ওরা বালা মানুষ, ওরা হইল 4 জন। ওরা কয়জন? 4 জন। এই 4 জনে আব্বা আম্মার কথা শোনে, যেমনে কয় এমনে শোনে। খাড়াইতে কইলে খাড়াইয়া যায়, বইতে কইলে বয়, শুইতে কইলে শুইয়া যায়। মানে এক কথায় হুবহুব আব্বা আম্মারে খুব মান্য করে। আর বাকি রইল 2 জন। হ্যাঁ, এরা বাধ্য। আর আর লাম এরা 2 জন উল্টা, অবাধ্য আর কি। নুন সাকিন অথবা তানভিন এর হুকুম মানে নিয়ম। বলেন তো হুকুম মানে কি? নিয়ম। হ্যাঁ, হুকুম মানে হইল নিয়ম। আচ্ছা, এই দেখেন এক ধারা খালি ফোন আসতেছে, জানে আমি এই সময় লাইভে আবার ফোন দিব। দেখেন, প্রথম বলছিলাম ইজহারুন। আওয়াজ দিয়েন না, কেউ মনোযোগ দেন, কোনো আওয়াজ দিবেন না, কথা বলবেন না, মিউট রাখেন সবাই আপাতত। দ্বিতীয় নম্বর অপশনটা হইল ঈদে গমুন। ঈদে গমুন, হ্যাঁ। তো এইটাতেও যেহেতু আমরা ওয়াকফ করছি, এই জন্য ঈদে গম এরকম হয়ে যাবে, ঈদে গম। 3 নম্বর অপশন হলো ইকলাবে। ইকলাবে এটাও মূলত ইকলাবুন। ইকলাবুন। তো আমরা যেহেতু বায়ের মধ্যে ওয়াকফ করব, ইকলাবে। এরপরে আরেকটা অপশন আছে, এটা হলো ইখফাউন। ইখফাউন। তাহলে এখন আপনারা সবাই বলেন তো, আমি নুন সাকিন অথবা তানবিনের হুকুম কয়টা লিখছি? জি হুজুর, 4টা। আমি এখন আপনাদেরকে 30 সেকেন্ড সময় দেবে 4টা মুখস্থ করার জন্য। মুখস্থ করেন তো, ইজহারুন মুখস্থ করেন। ইজহারুন, ইদগামুন, ইখলাবুন, ইকফাউন। দ্রুত পড়েন, দ্রুত পড়ান, দ্রুত পড়ে মুখস্থ করেন। ইজহারুন, ইদগামুন, ইকলাবুন, ইকফাউন। ইজহারুন, ইদগামুন, ইকলাবুন, ইকফাউন। ইজহারুন, ইদগামুন, ইকলাবুন, বাস ইকফাউন। বাস। এখন দেখেন, ইজহারুন শব্দের অর্থ হলো স্পষ্ট, ইদগামুন শব্দের অর্থ মিলানো, ইকলাবুন শব্দের অর্থ পরিবর্তন, ইখফা শব্দের অর্থ অস্পষ্ট। সবাই পড়েন তো, 30 সেকেন্ড পড়েন। ইজহার অর্থ স্পষ্ট, ইদগাম অর্থ মিলিয়ে পড়া, ইকলাব অর্থ পরিবর্তন করা, ইকফা অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহার অর্থ স্পষ্ট, ইদগাম অর্থ মিলিয়ে পড়া, ইকলাব অর্থ পরিবর্তন করা, ইকফা অর্থ স্পষ্ট করা। বাস বাস। এখন আপনারা পড়বেন, ইজহারের হরফ 6টি, ইদগামের হরফ 6টি, ইকলাবের হরফ 1টি, ইকফার হরফ 15টি। পড়েন সবাই। ইজহারের হরফ 6টি, ইদগামের হরফ 6টি, ইকলাবের হরফ 1টি, ইকফার হরফ 15টি। ইজহারের হরফ 6টি, ইদগামের হরফ 6টি, ইকলাবের হরফ 1টি, ইকফার হরফ 15টি। হ্যাঁ, বাস বাস। এখন আপনারা সবাই মুখস্থ করেন, ইজহারের হরফ 6টি, হামজা, হাও, হাও, খাও, আইনো, গাইন। হামজা, হাও, হাও, খাও, আইনো, গাইন। মুখস্থ করেন সবাই। ইজহারের হরফ 6টি, যথা হামজা, হাও, হাও, খাও, আইন, গাইন। হামজা, হাও, হাও, খাও, আইন, হামজা, হাও, হাও, বাস বাস। আইন। এবার সবাই মুখস্থ করেন, ইদগামের হরফ 6টি, ইয়া র মিম লাম ওয়াও নুন। ইয়া র মিম লাম ওয়াও নুন। মুখস্থ করেন। ইদগামের হরফ 6টি, ইয়া র মিম লাম ওয়াও নুন, ইয়া র মিম লাম ওয়াও নুন, ইয়া র মিম লাম ওয়াও নুন। ইদগামের হরফ 6টি, ইয়া র মিম লাম ওয়াও নুন।
ইয়া র মিম লাম ওয়াও নুন। আচ্ছা, এইবার পড়েন, ইকলাবের হরফ হলো একটা, ইকলাবের হরফ একটা, নাম হলো বা। বা ইলাবের হরফ একটি, নাম হলো বা। ইকলাবের 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 হরফ একটি, নাম হলো বা। আচ্ছা, এইবার আমরা পড়বো ইকফার হরফ 15টি। কয়টি? ইকফার হরফ 15টি। হ্যাঁ, 15টি হরফ। তাও সাও জিমো দালো জালো ঝা সিনো শিনো সদ দদ ত জ ফা কফ কাফ। পড়েন তো, পড়েন পড়েন, মুখস্থ করেন। তাও সাও জিমো দালো ঝালো জা সিনো শিনো সদ দদ ত জ ফা কফ কাফ। তাও সাও জিমো দালো ঝালো জা সিনো। ব্যাস, আলহামদুলিল্লাহ, ওকে। আচ্ছা, এখন এই যে ইজহারের 6টি হরফ, ইদগামের 6টি হরফ, ইকলাবের 1টি হরফ, ইকফার 15টি হরফ, এগুলো অবশ্যই অবশ্যই বাসায় আলাদাভাবে সময় দিয়া মুখস্থ করতে হবে। 2-1 সেকেন্ডে, 2-3 মিনিটে এগুলো মুখস্থ নাও হইতে পারে। এগুলো বাসায় আলাদাভাবে সময় দিয়ে মুখস্থ করবেন। তো চলেন আমি সবকটা বুঝাইয়া দিই, পরে আপনারা আবার এই ক্লাসটা আবার করবেন। এবং এই হরফগুলো মুখস্থ কিন্তু রাখতে হবে। হরফ মুখস্থ না রাখলে কিন্তু আপনারা ঝটপট করে কোরআন কারিমে নিয়মগুলো বলতে পারবেন না। এখন আসেন আমি মূল আলোচনায় যাই। আমি মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করায় ফেলছি, আপনারা হয়তোবা খেয়াল করছেন। এখন আমি সংজ্ঞাটা বলবো, জাস্ট উদাহরণটা বলবো, দেখবেন যে পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, একটা বিষয় একটু বলে রাখি যে ইজহার শব্দের অর্থ যদি স্পষ্ট, তাহলে বুঝবেন এখানে যতগুলো উদাহরণ আসবে সবগুলো স্পষ্ট, কোনো ভেজাল থাকবে না, সহি উচ্চারণ হবে। দ্বিতীয় নম্বর আইসা ইদগামের মধ্যে যাইয়া সেখানে একটা মিল মোহাব্বত, তারপর একটাকে আরেকটার ভিতরে প্রবেশ করাইয়া একাকার করিয়া পড়া, এইরকম একটা ব্যাপার স্যাপার থাকবে। আর ইকলাবের এখানে এসে জাস্ট একটা পরিবর্তনের একটা ব্যাপার সেখানে থাকবে, হরফ চেঞ্জ হয়ে যাবে এইরকম। আর ইকফার এখানে আসা অস্পষ্ট একটা ভাব থাকবে, মানে স্পষ্ট না, যেটা বিপরীত, অস্পষ্ট, গোপন করে পড়া, তারপরে একটু গুনগুন করে পড়া, গুন্না করে পড়া ইত্যাদি, এইরকম একটা ব্যাপার স্যাপার এখানে থাকবে। এইটা হলো হালকা একটা মানে ভূমিকা স্বরূপ কথাটা বললাম। এখন আসেন আমরা ডিটেলসে যাই যে ইজহার এর হরফ হইল 6টা, আর ইজহার শব্দের অর্থ হলো স্পষ্ট। এখন মূলত স্পষ্টটা কি, তাহলে সংজ্ঞাটা বলি। সংজ্ঞাটা আপনারা খাতায় লিখতে পারেন, অথবা একটু ভালো করে কানটা খাড়া করেন, ব্রেনে ঢুকান। নুন সাকিন অথবা তানভিন এর পরে, আমি আবার বলছি, খেয়াল করেন, কোনো আওয়াজ দিবেন না, দরজা বন্ধ করে দেন। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ব্রেনের বিষয়, ব্রেন দিয়া ধরে রাখতে হবে। নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইজহারের 6 হরফের কোনো একটি হরফ আসে, তখন ওই নুন সাকিন অথবা তানভিনের যে উচ্চারণ হয়, ওই উচ্চারণটাকে স্পষ্ট করে পড়তে হয়। যেমন আমি এখানে লিখলাম মান হুয়া, খেয়াল করে দেখেন, মান হুয়া। তা আমরা সংজ্ঞার মধ্যে কি বলছি, সংজ্ঞাটার সঙ্গে এটার সাথে উদাহরণের সঙ্গে এখন ম্যাচ করাবো। দেখেন, নুন সাকিন অথবা তানবিনের পরে, তাহলে দেখেন এখানে নুন সাকিন অথবা তানবিন আইছে, দেখেন মিম নুন জবর মান, নুন সাকিন কিন্তু একটা আছে। নুন সাকিনের পরে তারপরে কি বলছে, ইজহারের 6 হরফের কোন একটা আসলে, ইজহারের 6 হরফ কোনটা, হামজা, হাও, হাও, খাও, আইনো, আইন। এখানে দেখেন হা, এই যে গোল হা, এটা 6 হরফের একটা। তাহলে দেখেন তো, এই যে নুন সাকিনের পরে এই যে হা ইসা গেছে, গোল হা ইসা গেছে। বলছিলাম মান হুয়া, তো নুন সাকিনের পরে দেখেন গোল হা আসছে, তাহলে এতটুকুন মিলল। তাহলে কি হবে, তখন ওই নুন সাকিন অথবা তানবিনের যে উচ্চারণটা, এই যে হাটা, এই হায়ের যে উচ্চারণ, না সরি, নুন সাকিন অথবা তানবিনের উচ্চারণ, মানে এই যে নুন, মিম নুন জবর মান যে বললাম, এই যে উচ্চারণটা, এইটাকে আমরা স্পষ্ট করে বলবো। যেমন মিম নুন জবর মান,
হাপ্পেশুহু, ওয়াও জবর ওয়া, হুয়া, অন্তস্থ হবে হুয়া। আচ্ছা আচ্ছা, এখন দেখেন আমি লিখছি মান হুয়া, মান হুয়া। আচ্ছা, এই যে মান বললাম, এখানে কি কোনো ধরনের গুণনা হয়েছে? কোনো গুণনা হয় নাই। তাহলে এইটা স্পষ্ট হয়েছে, মান হুয়া, মান হুয়া, মান হুয়া, স্পষ্ট হইল। এইটাই হইল ইজহার। এইটা কি বলা হয়? ইজহার। কিন্তু আমি যদি এখানে বলি মিম আলিফ অনুসার দিয়ে দিলাম ম্যাং হুয়া, তাইলে কি আমার পড়াটা স্পষ্ট হইল না গুণনা হইল? আমি যদি মানের জায়গায় মাং বলি তাইলে কি গুণনা হইল না, নাকি বাজলো না? জি হুজুর। তাইলে তাইলে মাং বললে এইটার উচ্চারণ হবে না, এটা ভুল উত্তর। সঠিক উচ্চারণ হইল মান হুয়া, মান হুয়া, মান হুয়া। হুয়া। কথাটা কি ক্লিয়ার হয়েছে সবার? জি হুজুর। আচ্ছা, আমি এখন দেখি একটু, আমি যে সংজ্ঞাটা বললাম, ইজহারের সংজ্ঞাটা, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা খাতায় লেখা রাখেন। হ্যাঁ, আমি এখন জিজ্ঞাসা করবো, এই যে জাহেদা আছেন, সবাই মিউট করেন তো। জাহেদা আছেন? জাহেদা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাকে প্রশ্ন করব, নুন সাকিন অথবা তানবিনটাকে, দুইটাকে একসাথে কেন আনলাম বলেন তো? নুন সাকিনের উচ্চারণ যেরকম, তানবিনের উচ্চারণ সেই রকম। এই জন্য দুইজনের কাজ যেহেতু এক, এই জন্য ওনাদেরকে এখানে আনছি। জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হইছে। এখন আপনি বলেন তো, নুন সাকিন অথবা তানবিনের 4টা হুকুমের নাম কি? ইজারুন, ইদগামুন, ইকলাবুন, ইকফা। ইকফা, মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। এবার দেখি তো, ওনার নাম কি? সারেজাহান বিবি। সারেজাহান বিবি, আপনি বলেন তো দেখি, ঈদগামের ইজহারের হরফ কয়টা? 6টা। কি কি? জাহেদা মাইক্রোফোন অফ রাখেন, জাহেদা অফ রাখেন। সারেজাহান বলেন 6টা হরফের নাম কি? হামজা, হাউ, খাউ, আইন, গাইন। হামজা, হাও, হাও, খাও, আইন, গাইন। হামজা, হাউ, হাউ, খাউ, আইন, গাইন। মাশাআল্লাহ, হইছে। এবার আপনি বলেন তো ঈদগামের হরফ কয়টা? 6টা। কি কি? ইয়া, ইয়া, র, মিম, লাম, ওয়া, নুন। মাশাআল্লাহ। এবার নাফিসা বলেন তো ইকলাবের হরফ কয়টা? ইকলাবের হরফ 1টি, বা। বা। তারপর ইকফার হরফ কয়টা? ইকফার হরফ 15টা। 15টা। বলেন তো, পারবেন বলতে? আজকে তো আমি পড়বো না। পড়েন, সমস্যা নেই, এগুলা তো গুনাহ হবে না, পড়েন। তাও সাও, তাও, থাও, দিমো, ডালো, জালো, যা, সিনো, সিনো, সদো, দদো, তও, জও, ফা, কফ, কাপ। এই তো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আসেন দেখি তো আমাদের শাহানা আক্তার, আপনি বলবেন, আমি যে একটু আগে বললাম যে ইজহার এর সংজ্ঞা, ইজহার কাকে বলে, এই ইজহারের সংজ্ঞাটা আপনি বলেন তো সুন্দর করে, নুন সাকিন অথবা তানবিনের পরে। নুন সাকিন অথবা তানবিনের পরে ইজহারের 6 হরফের কোনো একটি হরফ আসিলে ওই যে নুন সাকিন ও তানবিনের উচ্চারণ স্পষ্ট করিয়া পড়িতে হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যেমন যেমন মান হুয়া। তো মান বলে ধরে রাখছেন কেন? তাহলে স্পষ্ট হইল। আবার বলেন, হয়ে গেছে, মান হুয়া, মান হুয়া, মান হুয়া, বলেন। মান হুয়া। এখন না হইছে, এখন হইছে মান হুয়া, মান হুয়া। কোনো রকমের ভেজাল নাই, কোনো গুন্না নাই, গুনগুন নাই, তারপরে ঈদগাম নাই, কিছুই নাই। এইটা হলো একদম নির্ভেজাল, এইটা হলো একদম কি? নির্ভেজাল, ওর মধ্যে কোনো ভেজাল নাই। তাহলে ইজহার হলে একদম স্পষ্ট, সলিড মানুষ। আমরা বলি না যে একদম সলিড মানুষে, ওর মধ্যে কোনো ভেজাল নাই, এরকম আর কি। এখন আসেন, হ্যাঁ, তারপরে হইল এই যে ঢাকা গ্রিন রোড থেকে, গ্রিন রোড থেকে, জি স্যার, জি হুজুর। হ্যাঁ, আপনি বলেন তো
ইজহারের যে সংজ্ঞাটা আমি বললাম, সুন্দর করে সংজ্ঞাটা বলেন তো। নুন সাকিন বা তানবিনের পরে ইকফা ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসলে তখন ওই নুন সাকিন বা তানবিনের উচ্চারণ স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন মান হুয়া, মান হুয়া, ওয়ার মধ্যে আবার টান দিছেন কেন? ওয়ার মধ্যে কি টান আছে? মান হুয়া। হ্যাঁ, এখন হয়েছে মান হুয়া। আচ্ছা, আমি যদি পড়ি, মানে যদি আর কি, মান হুয়া, তাহলে কি সঠিক না ভুল? না না, এখানে গুনাহ হয়ে গেছে। গুন্না এটা সঠিক গুন্না না। হয়ে গেছে, এই জন্য আমারটা ভুল হয়েছে, তাই না? আচ্ছা, এখানে এইটা স্পষ্ট কথা মান হুয়া। ঠিক আছে। এইটা আমরা একটা নুন সাকিন দেওয়া উদাহরণ দিলাম। তো এখন আবার অনেকে বলতে পারেন, না হুজুর তানভীরের একটা উদাহরণ দেন, দেখি দুইজনের কাজ বিল একরকম, দেখি তাইলে। আচ্ছা, আমরা এখন একটা তানভিন দিয়া উদাহরণ দিব, যে মরিয়ম আক্তার কি মরিয়ম? জি জি হুজুর। আচ্ছা, আমি একটা উদাহরণ দিলাম তানভিন দিয়া, লাম জাবল্লা তয়া যে তুই ফা দুই পেশ ফুন, লাতুইফুন, খ জবর খ বায়াজের বি র দুই পেশ শুন, লতীফুন খবীর। পাইছেননি? জি হুজুর। আচ্ছা, এখন আপনার নিকট প্রশ্ন, লাতীফুন এখানে একটা তানবিন দেখা যায় কি যায় না? দেখা যায় হুজুর। দেখা যাচ্ছে। তা আমরা কি বলছি? নুন সাকিন অথবা তানবিন বলছি না? জি তো নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইজহারে 6 হরফের একটা আসে, দেখেন তো তানবিনের পরে খ আসছে কি আসে নাই? জি, আসছে হুজুর। যেহেতু তানবিনের পরে খ আসছে, সেহেতু এই তানবিনের যে উচ্চারণটা হবে, এই উচ্চারণটা কি হবে? এটা হবে লাতিফুন খাবীর। উচ্চারণটা কি হবে আগে সেটা বল। স্পষ্ট হবে কি হবে না? স্পষ্ট হবে। স্পষ্ট হবে। এবার আপনি উচ্চারণ করেন তো। লাতিফুন খাবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার উচ্চারণ হয়েছে। লাতিফুন খবীর, লাতিফুন, এই জি ফুন, ফুন স্পষ্ট হইল, ফুন, ফুন স্পষ্ট হইল, লাতিফুন খবীর, লাতিফুন খবীর। ঠিক আছে? জি হুজুর। সহজে বুঝছেন না কঠিন লাগছে? না হুজুর, সহজে লাগছে। সহজ লাগছে। আচ্ছা, এখন আপনি মাইক্রোফোন অফ রাখেন। আমরা আমাদের পড়ানোর সুবিধার্থে আমরা এখন আলোচনা করব ইকফা, ইদগাম এবং ইকলাবটা আমরা একটু পরে আলোচনা করব। তবে এইটা করার কারণ হলো যাতে আপনারা সহজে বুঝেন। আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি একটু পর থেকে আসলাম। এর কারণ হলো যে একটা হইল ইজহার মানে স্পষ্ট, আরেকটা হলো ইকফা মানে অস্পষ্ট। দেখেন তো এখানে বিপরীত হইল কি হইল না? জি হুজুর। তাইলে বিপরীত হয়েছে। একটা হইল স্পষ্ট আর একটা অস্পষ্ট। স্পষ্ট যদি বুঝতে পারেন, তাহলে অস্পষ্ট যেটা হবে ওইটা সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে। এই জন্য আমি মূলত এইটা নিয়ে আগে কথা বলবো। দেখুন, এখন আমি সংজ্ঞাটা আগে বলি, সবাই মনোযোগ দিয়ে শোনেন। নুন সাকিন অথবা তানভিনের পরে ইকফার 15 হরফের কোনো একটি হরফ যদি আসে, তখন ওই নুন সাকিন অথবা তানবিনের উচ্চারণটা গুন্নার সাথে অস্পষ্ট কইরা পড়া লাগে। আমি একটা উদাহরণ দিই, যেমন মিন কবেলু, এই কবেলু। আচ্ছা, নুন সাকিন আইসা গেল, তো নুন সাকিনের পরে কফ আইসা গেছে। সবাই বলেন তো কফটা কার হরফ? ইকফার হরফ। ইকফার হরফ। ইকফার হরফ জানি কয়টা? 15টি। 15টা। তাও সাও জিম দালো জালো ঝা সিনো শিনো সদ দদ তজফা কফ কাফ। এই ছন্দটা সবাই মনে রাখবেন, তাহলে আপনারা এটা ভুলবেন না সহজে। দেখেন, আমি বলছি মিং কবেলু, এই যে মিং বললাম, নুন সাকিন এর পরে একটা কফ আসছে, এই কফটা হইল ইকফার 15টা হরফের একটা। যেহেতু নুন সাকিনের পরে ইকফার হরফ আইসা গেছে, এই জন্য নুন সাকিনের যে উচ্চারণটা
এইটাকে আমরা গুন্নার সহকারে গুনগুন কইরা পড়ব আর কি। মিন ক্বাবলু, মিন ক্বাবলু, পড়াটা কি বুঝছেন সবাই? আচ্ছা, এখন মিনু, সবাই মিউট রাখেন। মিনু আমাকে বলেন তো ইকফা কাকে বলে? ইকফার উদাহরণ দিয়া আমাকে হুবহুব করে বুঝায় দেন তো। ইকফা শব্দের অর্থ, ইকফাউন অর্থ অস্পষ্ট করিয়া পড়া। ইকফার হরফ হলো 15টি। নুন সাকিন অথবা তানবিনের পর ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন অথবা তানবিনকে ইকফা অর্থাৎ গুণনা করিয়া আমাদের পড়তে হবে, যথা মিন ক্বাবলু। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ হয়েছে। আচ্ছা, এখন আমি আরেকটা উদাহরণ দিতে চাই। আচ্ছা মিনু, আপনি অফ রাখেন। কামরুন নাহার নামের একজন আছেন? জি হুজুর। আমি এই যে বাকিরা সবাই মিউট রাখতে হবে, কোনো আওয়াজ করা যাবে না, সবাই মিউট করে রাখেন। জি, একটু সবাই হন, কি বলা যায় এটাকে, মনোযোগী হন। এখন আমি আরেকটা উদাহরণ দিব। আপনারা অনেকে বলতে পারেন হুজুর আপনি এখানে যে উদাহরণটা দিয়েছেন এটা তো নুন সাকিনের, আমাদেরকে একটা তানবিনের উদাহরণ দেন। একটা তানবিনের উদাহরণ দিয়ে আপনি আমাদেরকে বুঝান। হ্যাঁ, তাহলে দেখেন আমি এখন আপনাদেরকে একটা তানবিনের উদাহরণ দেব। দেখেন একটু, আচ্ছা তানবিনের একটা উদাহরণ, যেমন আমরা লিখতে পারি শাইইন কদির। এই দেখেন শাইইন কদিরুন। দেখেন আমি একটা উদাহরণ লিখছি, শাইইন কদির। আচ্ছা এইটা আমাকে কামরুন নাহার আপনি বুঝায় দেন তো কেমনি কি হইল বলেন। হুজুর এখানে এই শাইইন এটা তানবিন, তানবিনের পরে একবার হরফ কফ আসছে, এই জন্য এটা গুণা সহ অস্পষ্ট করিয়া পড়তে হবে, মিলাই পড়তে হবে, গুণা সহ অস্পষ্ট করিয়া পড়তে হবে। গুন্নার সাথে অস্পষ্ট কইরা মিলায়ে পড়তে হবে। মাশাআল্লাহ হইছে। আচ্ছা গুন্নার সাথে অস্পষ্ট কইরা মিলাইয়া এই শব্দটা ব্যবহার আমরা না করব, কারণ মিলাইয়া যদি ব্যবহার করতে যাই তাহলে ঈদগামের মধ্যে পড়ে যায়। আপনি এতটুকুন বলবেন যে গুন্নার সাথে অস্পষ্ট কইরা পড়ব। বলেন তো কি বলছি? গুণার সাথে অস্পষ্ট করিয়া পড়ব। আচ্ছা এখন আসেন, এই যে তানভিনটা আমরা দেখতে পাইলাম, এই তানভিনটা আসলো, এর পরে কে আসলো ওইটা হলো আমাদের আসল বিষয়। আমি এখানে মাঝখানে আরেকটা কথা বলি, নুন সাকিন অথবা তানভিনের পরে কোন হরফটা আসলো এইটা যদি আপনি নির্ণয় করতে পারেন তাহলে আপনার জন্য নুন সাকিনটা একেবারে সহজ। কে আসলো, কারণ সবাই আসলে তো একই রকমের ধরন হয় না। ঘরে যখন বাবা না থাকে শুধু মা থাকে তখন এক ধরন, সাহসটা একটু বেশি থাকে। আর যখন ঘরে বাবা সহকারে থাকে তখন হোপ, কথা কয় না, ঠিক নেই? তাহলে ঘরে কে থাকলো না ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার অবস্থান চেঞ্জ হয়ে যায়। বাবা থাকলে হোপ, কোনো দুষ্টামি নাই, কিছু নাই, একটা ভয় থাকে। আর মা থাকলে এতটা ভয় করে না। তাহলে দেখেন ঠিক তেমনিভাবে এখানেও তানবিনের পরে অথবা নুন সাকিনের পরে কে আসলো ওইটার উপর ডিপেন্ড কইরা তানবিনটা তার কার্যক্রম চালায়। ওই কি গুণ্য হবে নাকি স্পষ্ট হবে নাকি মিল্লা যাইব না কেমনে হইব, এইটা নির্ণয় হবে পরের হরফটার দিকে তাকাইয়া, পরের হরফের দিকে দেখা ওর অবস্থান চেঞ্জ করে। কথাটা কি সহজে বুঝাইতে পারলাম? জি হুজুর, মাত্রা করা হবে পরের হরফের উপর নির্ভর করে। হ্যাঁ, এই তানবিন হোক আর নুন সাকিন হোক, ওরা আসলে প্রথমে তাকায় পরে কে আইলো, পরে কে আসলো। যদি মনে করেন যে পরে ইজহারের হরফ আইসা যায় তখন তারা ভয় পাওয়া যায়, কোনো রকমের
এসকম বেশকম করণ যাইব না, চুপ করে একদম স্পষ্ট হইয়া সহি হইয়া সোজা হইয়া উচ্চারণটা হইয়া যাবে, মান হুয়া শেষ। আর ইকফার হরফ আইলে হয়তো একটু ভয়টা কম পায়, ওরা ফ্যান ফ্যান করে গুনগুন করে কয় আর কি, মিন ক্বাবলু শাইইন কদির। তাহলে দেখেন পরে কফ আসছে দেখা এই তানবিনটা গুনগুন হয়ে গেল, ঠিক না? আবার ওইদিকে ইজহারের মধ্যে দেখেন পরে খ আসছে দেখা তানবিনটা স্পষ্ট হয়ে গেল। স্পষ্ট। তাহলে এইটা কি স্পষ্ট হবে কি গুন্না হবে কি মিলায়ে পড়বেন না পরিবর্তন করবেন, এইটা নির্ণয় হবে পরের হরফের দিকে তাকাইয়া। পরের হরফের উপর। জি হুজুর। হুজুর ইজহারে তানবিন একবারে পরিপূর্ণ উচ্চারিত হয়, আর এখানে মানে একটু গোপনে করে করতে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কামরুন আর মাইক্রোফোন অফ রাখেন। মনোয়ারা বেগম, আপনি বলেন তো ইকফা সম্পর্কে বলেন, আমি কি বুঝাইলাম এতক্ষণ, বলেন তো ইকফা সম্পর্কে বলেন। ইকফার তো স্পষ্ট করে পড়া, হ্যাঁ ইকফার হরফ 15টা, হ্যাঁ 15টা হুম হরফ বলতে বুঝছো? আচ্ছা বলার দরকার নেই, নিয়মটা বলেন। ইকফা হইছে গুন্না করে পড়া, হুম যেমন মিন ক্বাবলু, ইয়াটা বলেন, সংজ্ঞাটা বলেন, নুন সাকিন অথবা নুন সাকিন অথবা তানবিনের পরে যে কোনো একটা হরফ আছে হ্যাঁ। তাকে গুন্না করে। আরে যে কোনো একটা হরফ, যে কোনো একটা হরফ আইলে হইব নাকি? ইকফার যে কোনো একটা হরফ বলেন। হ্যাঁ, ইকফার যে কোনো একটা হরফ, যেমন কফ আসছে, নুনের পরে নুন সাকিনের পরে কফ আসছে, হ্যাঁ এই জন্য গুন্না করে পড়া হচ্ছে। মিন ক্বাবলু, কফটা হইছে ইকফার হরফ। আচ্ছা আলহামদুলিল্লাহ, হইছে হইছে। আচ্ছা এখন আমরা ঈদগাম নিয়ে কথা বলবো, বলেন তো সবাই কি বলছি? ঈদগাম। মাইক্রোফোন অফ রাখেন, মনোয়ারা মাইক্রোফোন অফ রাখেন। ঈদগাম মনে রাখবেন, ঈদগামের হরফ হইল 6টা। সবাই বলেন কয়টা? ইদগমের হরফ 6টি। 6টা। আমরা 6টাকে 2টা ভাগে ভাগ করতে চাই। মনে করেন একটা উদাহরণ, এক বাবার 6 সন্তান। এক বাবার কয় সন্তান? 6 6 সন্তান। সন্তান। এই 6 জনের মধ্যে 4 জন মাশাআল্লাহ খুব ভালো, এরা 4 জন কথা শোনে, ঠিক আছে, যেমনে কয় এমনে শোনে ইত্যাদি, এরা ভালো মাশাআল্লাহ। মনে করেন যে আমি লিখতে পারি ইয়াটা, ও মাশাআল্লাহ ভালো। তারপরে আছে মিম, ও মাশাআল্লাহ ভালো, কথা শোনে। তারপরে মনে করেন যে ওয়াও, ও মাশাআল্লাহ ভালোই, খারাপ না, আব্বা আম্মার কথা শোনে। তারপরে আপনার এই নুনটাও ভালো, কথা শোনে। আর মনে করেন যে 6 সন্তান, যাদের একটু সন্তানাদি বেশি, 2-1টা সন্তান দেখবেন একটু তেরা বেহা থাহে, থাহে কি থাহে না? এটারে কয় ডাইন দিকে যা, এটা জায়গা বাম দিকে, এটারে কয় বাম দিকে যা, এটা জায়গা ডাইন দিকে। এইরকম 2-1 জন ঘরের মধ্যে থাকে কি থাকে না? আচ্ছা, তো এইরকম মনে করেন এই ঈদগামের যে 6টা সন্তান আছে, এর মধ্যে 2 জন তেরা টাইপের, এদের 2 জনরা আলাদা করে রাখছে, তোরা 2 জন আলাদা থাকবি। একটার নাম হইছে র, আর একটার নাম হইছে লাম। বলেন একটার নাম কি? র, আর একটার নাম আরেকটার নাম লাম। লাম। এখন আসেন, এই যে ইয়া, মিম, ওয়াও, নুন, এরা হইল মনে করেন যে কথা শুনুন না, ওরা বালা মানুষ, ওরা হইল 4 জন। ওরা কয়জন? 4 জন। 4 জন। এই 4 জনে আব্বা আম্মার কথা শোনে, যেমনে কয় এমনে শোনে, খাড়াইতে গেলে খাড়াইয়া যায়, বইতে কইলে বয়, শুইতে কইলে শুইয়া যায়। মানে এক কথায় হুবহুব আব্বা আম্মারে খুব মান্য করে। আর বাকি রইল 2 জন, হ্যাঁ এরা বাধ্য। আর র আর লাম এরা 2 জন উল্টা, অবাধ্য আর কি। এখন আসেন, আচ্ছা 4 জন তো, আমি হরফগুলো একটু লিখি এখানে। একটা হলো ইয়া, আর একটা হইল মিম, আর একটা হইলো ওয়াও, একটা হলো নুন। এখন আমি মাঝখানে একটা দাগ দিয়ে দিই, আলাদা করে দিলাম। এরা 4 ভাই, আর এরা দেখেছে 2 ভাই। দেখুন এখন আমি একটা সংজ্ঞা বলবো, সংজ্ঞাটা ভালো করে খেয়াল করেন। নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগামের এই যে 4 ভাই,
এই চার ভাইয়ের মধ্যে যদি কোনো একজন ভাই আসে, তখন সেখানে এরা গুন্না সহকারে উচ্চারিত হয়। গুন্না সহকারে এরা উচ্চারিত হয়। কীরকম আমি উদাহরণ দেই, যেমন মাই মাইয়াশা, দেখেন মান ইয়াশা ইয়াশা উ, শব্দটা কিন্তু মান ইয়াশা উ, শব্দটা হলো মান ইয়াশা উ, কিন্তু আমরা মান না বইলা মাই বলতেছি এজন্য কারণ এখানে ঈদগাম হইছে। ঈদগাম মানে একটাকে আরেকটার ভিতরে ঢুকাইয়া পড়া। এই নুনকে ইয়ার ভিতরে ঢুকাইয়া দিয়া মিলাইয়া দিয়া একাকার হইয়া পড়া। নুন যেহেতু ভিতরে ঢুকে গেছে, নুনের একটা ফ্লেভার এখানে থাইকা যায়। হ্যাঁ, নুনের একটা ফ্লেভার থাইকা যায়। মনে করেন যে একজন ব্যক্তি আপনার সামনে এতক্ষণ ছিল, ও মনে করেন যে কোনো একটা পারফিউম ব্যবহার করছে, হঠাৎ করে চলে গেছে, এরপরও দেখবেন যে কতক্ষণ পর্যন্ত ওই পারফিউমটার ঘ্রাণ এখানে থাইকা যায়, কারণ সে এখানে এতক্ষণ ছিল। ঠিক তেমনিভাবে এই যে নুন সাকিনটা, এইটাকে আমরা ইয়ার ভিতরে ঢুকায় দেওয়ার পরেও এখানে নুন সাকিনের একটা বাতাস থাকে, ঘ্রাণ থাকে, ওই ঘ্রাণটাই গুন্না। নুন সাকিন সবসময় গুন্না, ওই যে গুনগুন করে উচ্চারিত হয়, তানভিনের মতো উচ্চারিত হয়। দেখেন মাই মাই মাই, যদিও নুনের উচ্চারণ হচ্ছে না, কিন্তু নুনের একটা ঘ্রাণ পাওয়া যায় কি যায় না? কথা বলে না। নুনের একটা ঘ্রাণ আসেনি। এ দেখেন মাই মাই নাকের মধ্যে কিন্তু বাজে, মাই মাই উ, এখানে গুন্না হয়ে গেছে। তো এখন ওই যে আব্বা আম্মায় কয়ে দিছে, রে তোরা তো আমার বাধ্য, শোন, যদি নুন সাকিনের পরে তোরা কেউ আইসা যাস, তাইলে তোরা কিন্তু গুণ হয়ে যাস গা, গুণ হয়ে যাবি গা, ঠিক আছে? অ্যান্সার জন্য মাইন্না নিছে, ঠিক আছে মাইন্না নিলাম, ঠিক আছে। কিন্তু ওই যে র আর লাম হ খাইলের কাম নাই, গুণ হয়ে যেতাম গা। তোর আমরা যেমন আছি এমনই থাকবো, আম করে কেউ কোনো দুঃখ দিতে পারতো না। কথা বুঝে না রে? আরে দুজন তেরা না, এরা কয়েক ডাইনে যায়, এরা যাকে উল্টা আরেক দিকে। এই র আর লাম কইতেছেন না, আমরা গুন্না হইতাম না, আমরা যা আছি তাই থাকবো। কেরাম করে কি আরবো, আমরা যা আছি তাই থাকবো, আমরা কোনো গুন্ডা টুন্ডা কিচ্ছু হইতাম না, কই লইব নাকি? এখন হেরা হ্যাগ মতন থাকে। কিরকম? যেমন মিল্লা ধুমকা, মিল্লা 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 দুমকা। এই দেখেন, এই যে মিল্লা বলছি, নুন কিন্তু ভিতরে ঢুকে গেছে। ঈদগাম মানে ভিতরে ঢুকানো। এই নুনটা লামের ভিতরে ঢুকছে, ঢুকার পরেও এরা নুনের কোনো ফ্লেভার অথবা কিছু মানে দিবে না। এরা কয় না, আমরা এখানে আরেকজনে ঢুকতে দিতাম না, আমরা একাই 100, আমরা যেমনি উচ্চারণ হমু এমনই, এখানে অন্য কোনো পার্ট নাই। ওরা বলতেছে মিল্লা দুমকা, এইটা উচ্চারিত হইতে হবে, মিল্লা দুমকা। এখানে কোনো ধরনের গুন্নার রেশ মাত্র থাকবে না। তাহলে দুইটা উদাহরণে মোটামুটি বুঝতে পারছেন সবাই? এখন আমাকে ডাক্তার সিতারা খানম এই সুন্দর করে এই পড়াটা আমাকে বুঝাইয়া দেন। হ্যাঁ, ঈদগাম, ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই 6টি হয়েছে ইয়া, মিম, ওয়াও, নুন। যদি নুন সাকিন বা তানভিনের পরে এই 4 হরফে যে কোনো একটি হরফ আসে, তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন মাইয়াশা। আর র এবং লাম এই দুইটা আলাদা। যদি নুন সাকিন বা তানভিনের পরে এই 2 হরফের যে কোনো একটি হরফ আসে, তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্না ছাড়া পড়তে হবে। যেমন মিন লাদুনকা, মিন লাদুনকা, লাদুনকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। মাইক্রোফোন অফ করেন। হুসনে আরা, আপনি বলেন তো নুন সাকিন অথবা তানবিনের
এই যে দুইটা বললাম, এই দুইটা বলেন তো। নুন সাকিন ও তানবিনের হুকুম 4টি। না 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 না, ইজহার। আপনি এত ডিটেলসে যাচ্ছেন কেন? পড়াইলাম যেটা এটা বলেন। মানে আমি যে দুইটা অপশন পড়াইলাম, একটা গুন্না হচ্ছে আর একটা হচ্ছে না, এই দুইটা বুঝায় বলেন তো। ও আচ্ছা আচ্ছা, নুন সাকিন বা তানবিন, তানবিনের পরে নুন সাকিন ও তানবিনের পরে নুন সাকিন ও তানবিনের তানবিনের উচ্চারণ, না নুন সাকিন। আরে আমি কয়ে দিতেছি, এটা হনে না। হ্যাঁ ওই যে ঈদগামে বেলাগুড্ডার মতনই হ্যাঁ হইছে, আমি যেটা এটা হনে না। কইতাছি যে নুন সাকিন অথবা তানবিনের পরে, এটা কইব না কন? জি হুজুর, নুন সাকিন ও তানবিনের পরে হ্যাঁ, যদি 4 হরফের কোনো একটা আসে, হ্যাঁ, তারপরে যদি কোনো একটা আসে, তখন তাহলে সেখানে আমি কি হয়? গুন্না হয়। জি, গুন্না করে আমি পড়বো। পড়বেন। আর যদি র অথবা লাম আসে তখন তখন আমি এটাকে মানে গুন্না ছাড়া পড়বো। গুন্না ছাড়া পড়বে। এই তো হয়ে গেছে। এখন আসেন, আমি এদের একটা নাম দিতে চাই। এই যে 4 জন, ওরা গুন্না হয়, ওদেরকে আমরা নাম দিতে চাই। আমরা মানুষ হইলে বলতাম যে না রে এরা বালা মানুষ, বালা কই আর কি। মানুষ যেহেতু এরা মানুষ না, এরা হইছে হরফ, এই জন্য এদের একটা নাম দিব যে গুনগুন করনে ওয়ালা, গুনগুন করনে ওয়ালা হরফ। অর্থাৎ আমরা সুন্দর একটা নাম দিব, বা গুন্না। বলেন কি বলবো? বা গুন্না। বা গুন্না। মানে গুন্না। ওরা গুন্না হয়, ওরা গুনগুন করে হয়, উচ্চারিত হয়। জি। আর এই যে র আর লাম, এরা গুনগুন করে না, এই জন্য এদেরকে দেবো বেলা গুন্না, মানে ওরা গুনগুন করে উচ্চারিত হয় না, না, এরা গুন্না। জি। বেলা গুন্না। তাহলে এখন আমরা একটু প্রফেশনাল নাম, এতক্ষণ নামটা দেই নাই, আমরা এমনি এমনি বুঝছি। এখন একটু নাম টাম দিয়ে সুন্দর করে একটা মানে একটা প্রফেশনাল একটা ভাবসা বানলাম আর কি। মানে তাইলে এখানে হইলো এই 4টা হরফের কোন একটা হরফ আসলে বাগুন্না বলে দিব, আর যদি র অথবা লাম আসে তখন বেলাগুন্না বলে দিব। সহজে হুসনিয়ারা সহজে বুঝছেন না? কঠিন লাগলো? জি হুজুর, বুঝছি হুজুর। আচ্ছা, গুন্নাটা ভালো করে বুঝে দেন, ওই 4টি অক্ষরই বুঝে দেন। বাগুন্না 4টা অক্ষর কি? এই 4টি অক্ষরে লিখে যেমনি বুঝাচ্ছেন না, ওইটা 4টি আমাকে বুঝে দেন। এই যে ইয়া মিম ওয়াও নুন, এই 4টা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে তখন সেখানে বাগুন্না হয়, মানে গুন্না সহকারে বলে। যেমন মেই, এই যে এটা গুন্না করলাম, বুঝছেন? হ্যাঁ, এটা তারপরে ওয়াটা, ওয়াটা, মিমটা, নুনটা, এটা ওই পড়ি আমাকে বুঝে দেন। মানে ওই সাকিনের পর আপনার কি ইয়ে আসছে? মানে আপনার ওই যে প্রত্যেকটার একটা উদাহরণ সেটা। হ্যাঁ, এগুলো তো অভাব নাই, আপনি সূরা ওয়াকিয়ার মধ্যে গেলে অভাব নাই। আমরা এগুলা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, সামনে আরো করব। আজকে কইলাম না, আজকে একটা তারা আছে, এই জন্য খুব ডিপলি আজকে কোরআন কারিমেও যাই নাই। আমরা কোরআন কারিমে কালকে যাব ইনশাল্লাহ। আজকে আমি এটা বুঝাইয়া দিই, 1.5 ঘন্টার পরে 1 ঘন্টা শেষ করবো। 48 এখন বাজা, 10 মিনিট পড়াবো। কথা বুঝছেন না? আমি ওইদিকে গেলে আবার অনেক সময় লেগে যাবে। তা আমরা আজকে স্ট্রাকচারটা বুঝাইয়া দিই, কালকে ইনশাল্লাহ আমরা প্র্যাকটিসে নাইমা যাব। কি ঠিক আছে? ওই যে আপনি বলছেন না, মিমের একটা উদাহরণ দিয়া, তারপরে ওয়ার একটা উদাহরণ দিয়া, তারপরে নুনের, সবগুলোই আছে, সবগুলো দেখা দেবেন ইনশাআল্লাহ। সেটাই। হ্যাঁ জি। ওকে, মাইক্রোফোন অফ রাখেন। আমাদের জোবাইর হুজুরের গ্রুপের মোটামুটি সবাইকেই জিজ্ঞাসা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এবার আমরা একটু পুরুষ শাখায় যাইতে চাই। গতকাল পুরুষদেরকে লাস্টে জিজ্ঞাসা করছে, আজকে মাঝখানে রাখতে চাই। আচ্ছা, আমি এখন ওনাদেরকে বলবো, দেখি একজনকে প্রশ্ন করি, যেই আমাদের কঠিন আলোচনা গুলো কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, নুন সাকিন মিম কি বলে, নুন সাকিন তানবিনের মধ্যে একটু কঠিন মনে হয় ঈদগামটাই, যেহেতু 2টা প্রকার আছে এই জন্য। আচ্ছা সাইদুল বাশার সাহেব, আপনি কি ঈদগামটা সম্পর্কে ভালো বুঝতে পারছেন? মাইক্রোফোন অন করেন। হ্যাঁ হুজুর পারছি। বুঝতে পারছেন? আচ্ছা, ঈদগামের মধ্যে মোট কয়টা হরফ? 6টা হরফ হুজুর। 6টা হরফ। 6টা হরফের মধ্যে 2টা ভাগ হইছে। হ্যাঁ, 4টা হলো বাগুন্নার হরফ আর 2টা হলো বেলাগুন্নার হরফ। হ্যাঁ, তারপরে এই 4টার যে কোনো একটা যদি আসে তাহলে সেখানে কি হবে? 4টা যে কোনো একটা আসলে গুন্না হবে। গুন্না হবে, হ্যাঁ। আর যদি
চারটা না আইসা যে কোনো র অথবা লাম যদি আসে যে কোনো একটা গুণা হবে না। গুন্না হবে না, মাশাআল্লাহ। যেমন মিল্লা দুঙ্কা গুন্না হইছে না, আবার দেখেন মাইয়া মাই এখানে গুন্না হইছে। এই তো একই কায়দায় বাকি সবগুলো এই একই রকমের কায়দায় হবে, বুঝতে পারছেন? জি হুজুর। এই যে মিউট বুঝলাম। রাখেন, মিউট কার্ডারে, বাচ্চা কাচ্চা কান্নাকাটি করতেছে, একটু মিউট করেন তো। কোনটার মধ্যে রে কান দে এমনি এই কোনটার মধ্যে মাইক্রোফোন অন করে রাখছে? আচ্ছা, সাইদুল বাশার সাহেব তাহলে পরিপূর্ণ বুঝতে পারছেন। আচ্ছা বাশার সাহেব, এর আগে যেগুলো বললাম, ইজহার বলছি, ইকফা বলছি, বুঝছেন? এই হ্যাঁ, কার বুঝছি, মাইক্রোফোন বাজে আমি তো বুঝতে পারতাছি না, কারটা বাজতেছে? এই যে মিউট করেন। কারটা জানি বাজতেছে, কার মাইক্রোফোনটা বাজছে? আরে এই কার মাইক্রোফোন বাজে আমি তো বুঝতে পারতাছি না, আমরা দেখেন তো কারটা বাজতেছে। আচ্ছা বাস, এখন আর আওয়াজ দিয়েন না, যেটা অন্য হয়ে গেছে গা। এবার আমাদের আব্দুল বাতেন সাহেব কই? আসসালামু আলাইকুম। আচ্ছা আপনি আমাকে ইজহারটা বুঝান তো, ইজহার বুঝান। ইজহার স্পষ্ট, নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের 6টি হরফ হামজা, হা ও হা, হা, আইন, আইন ও আইন। হ্যাঁ। এই 6টি হরফ যে কোনো একটি হরফ আসলে স্পষ্ট করে পড়তে হবে। যেমন মান হুয়া, হ্যাঁ, লাতীফুল খবীর, মাশাআল্লাহ। লাতীফ। আচ্ছা আমি যদি এমনি পড়ি, খেয়াল করে দেখেন তো, লতীফুন খবীর, সহি না ভুল? ভুল, ভুল, এই তো হয়েছে। ভুল না করতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা মনসুর সাহেব দেখি তো, মনসুর সাহেব আপনি আমাকে ইকফাটা বুঝান তো, ইকফাটা। ইকফার হরফ 15টি। হ্যাঁ, ইকফার হরফ 15টি। নুন সাকিন অথবা তানবিনের পর হ্যাঁ, ইকফার এই 15টি হরফের একটি হরফ আসিলে তখন আমরা অস্পষ্ট করিয়া পড়িতে করব। আচ্ছা, যেমন মিন কাবলু, মিন কাবলু শাইউন কাদির। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। এবার সলিমুল্লাহ কই? সলিমুল্লাহ। জি হুজুর। আচ্ছা সলিমুল্লাহ সাহেব, আপনি বলেন তো, বাগুন্না আর বেলাগুন্না এই দুইটার মধ্যে তফাৎটা কি হবে? হুজুর, বাগন্না আর বিলাগন্নার মধ্যে তফাৎ হলো, বাগন্নাতে একটা ভিতরে এক হরফের ভিতরে আরেক হরফ ঢুকাইয়া মিলাইয়া পড়তে হবে, হুম। আর বেলাগন্নাতে মিলাই পড়তে হবে না, এটা গুন্না হবে না। একটার মধ্যে গুন্না হচ্ছে আর একটা গুন্না হচ্ছে না, এই তো। বুঝতে? জি। বলেন তো ঈদগামের হরফ কয়টা? ঈদগামের হরফ হলো 6টা। 6টা, মাশাআল্লাহ। জি, মাইক্রোফোন অফ রাখেন। এবার আমাদের মুস্তফা খায়রুল আবরার সাহেব, আমি আগে বিষয়টা কমপ্লিট করি, এরপরে আপনি উত্তর দেবেন। ইকলাব এর অর্থ হইল পরিবর্তন কইরা পড়া। ইকলাবের একটা হরফ, নাম হইল বা। ইকলাব এই একটা হরফ নিয়েই সন্তুষ্ট, যে আমার একটা হরফ আছে, আমি একটা নিয়েই সন্তুষ্ট। দেখুন, এই ইকলাব এর একটা উদাহরণ না দেওয়া পর্যন্ত এটা ক্লিয়ার হবে না। আমি একটা উদাহরণ দিই। যেমন মিন, মিম নুন জের মিন, বা আইন যাওয়ার বা, দাল জিদ্দি, মিন বাদি। উচ্চারণটা কিন্তু আমরা এরকমই করি, মিন বাদি। কিন্তু যারা তাজবিদ জানে ওরা কিন্তু জীবনেও মিন বাদি বলবে না,
ময়ূরের শিকারে মিন বলবে না, এখানে কি বলবে তাহলে শোনেন। এখানে খেয়াল করেন, নুন সাকিনের পরে একটা বা আছে। এই যে নুন সাকিনের পরে যে বা আসলো, এই বাটা আসার কারণে নুন সাকিন অথবা যে তানভিনটা হয়, নুন সাকিন অথবা তানভিনটার যে উচ্চারণটা হয় আর কি, ওই উচ্চারণটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। কি দিয়ে চেঞ্জ হয়? মিম দ্বারা চেঞ্জ হয়, মিম দ্বারা পরিবর্তন হয়। এই জন্য আমি এখানে একটা ছোট্ট মিম লেখা দিতে পারি, মিম দেওয়া চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। এখন এই যে পরিবর্তন হইল, একটু আগে ছিল নুন সাকিনের উচ্চারণ, এখন হয়ে গেল মিম সাকিনের উচ্চারণ। এই যে একটা পরিবর্তন ঘটল, এই জন্যই ইকলাব শব্দের অর্থটাই হইল পরিবর্তন। মানে আমরা অনেকে বলতে পারি না যে ইকলাব মানে পরিবর্তন, তো পরিবর্তনটা কি? পরিবর্তনটা হইল নুন সাকিন অথবা তানভিন। এখানে আমরা বড় ধরনের একটা ভুল করি। আমরা যদি বলি যে পরিবর্তন করব কাকে, অনেকে বলে বাকে। ওই যে বা ইকলাবের হরফ, তো মনে করে যে বাটা কি পরিবর্তন করব। আসলে কি তাই? বা কি পরিবর্তন হবে, নাকি নুন সাকিন অথবা তানভিনটা পরিবর্তন হবে? কিন্তু অনেকেই এই জায়গায় ভুল করে, অনেকে বলে বা পরিবর্তন করে দিবে। আরে বাটা তো হইল জাস্ট একটা হরফ, ওইটা দেখে আমরা সিদ্ধান্ত নেব, বুঝেন নাই? কারণ পরে কে আসলো ওইটা দেখে আমরা সিদ্ধান্ত নেব। পরের হরফের এখানে কোনো কাজ নাই। আপনি ইজহার বলেন, ঈদগাম বলেন, ইকলাব বলেন, ইকফা বলেন, যতগুলো হরফ এখানে আছে, এই হরফ একটাও আমাদের কি পড়ায় আসে না, কাজে আসবে না, মানে ইফেক্ট হবে না, ব্যতিক্রম হবে না, গুন্না ইত্যাদি কিচ্ছু হবে না। তবে এগুলো আমাদের কাজে লাগবে কেমনে, এগুলো দেখে আমরা সিদ্ধান্ত নেব। আরে ছোটবেলায় যেই সারে আমগরে বেশি মারতো, ওর পড়াটা 100 থেকে 100 কমপ্লিট। আর যেই স্যার একটু ঢিলামি দিত, হ্যাঁ পড়লাম না পরে স্যারে ভালো আছে, স্যার মারে না। আর যে মারছে হ্যাঁ সই। তাহলে এখন দেখেন, স্যার দেখে পড়া সই করি আমরা, ঠিক না? আরে যে মারে হ্যাঁ পড়া সই, আর যে মারছে না, মারে না, মাঝে মধ্যে পড়ি না, এরকম হয়তো হয় আমার দা। এখানে বিষয়টা ঘটছে এইরকম, পরে যারা আসলো এদেরকে দেখে আমরা সিদ্ধান্ত নেই আমরা কি পড়বো কি পড়বো না, আমরা কি এখানে গুন্না হব কি হব না, আমরা এখানে কি হব, আমরা কি পরিবর্তন হব, আমরা কি মিল্লা যাব, আমরা কি গুন্না হব কি গুন্না হব না, এগুলো নির্ধারণ করব পরের হরফটা কি দেখে। কিন্তু পরের হরফের কোনো কাজ নাই এখানে। তাহলে এখানে আমাদের যে একটা বড় ধরনের ভুল হয়, অনেকে বলে বাকি পরিবর্তন করে দিবে মিম দিয়া। তো বারে যদি মিম দিয়া পরিবর্তন করে তাহলে তো এখানে হচ্ছে না, এখানে নুন সাকিনটাকে মিম দ্বারা চেঞ্জ করতে হবে। এখন মিম বাদি, ওই বাদি দেখেন ঠিক আছে, বাদির মধ্যে কোনো চেঞ্জ হয়েছে না? হ্যাঁ, বা কিন্তু ঠিক আছে, বায়ের উচ্চারণ কিন্তু হয়েছে। বাদি ওইটার মধ্যে কোনো ঝামেলাই হয় নাই। এখানে নুন সাকিনটা আমরা মিম সাকিন দ্বারা চেঞ্জ করে ফেলছি। খেয়াল, এখন আমি সংজ্ঞাটা বলি। নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইকলাবের একটি হরফ বা আসে, তখন ওই নুন সাকিন অথবা তানভিনের যে উচ্চারণটা, ওইটাকে আমরা মিম সাকিন দ্বারা চেঞ্জ করে ফেলবো, মিম দ্বারা চেঞ্জ করে ফেলবো। বলেন তো আবরার সাহেব, বলেন এখন। নুন সাকিন অথবা ইকলাব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। ইকলাবের হরফ একটি বা, নুন সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়, তাকে ইকলাব বলে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো হয়েছে, পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, এখন আমি আরেকটা উদাহরণ দিই তাহলে। আচ্ছা আবরার সাহেব মাইক্রোফোন অফ রাখেন। আমি আরেকটা উদাহরণ দিব, এখন দিব আমি দিয়ে কি বলে এটা, মানে তানবিন দিয়া। এটা তো নুন সাকিন দিয়ে বুঝাইলাম, এখন আমি তানবিন দিয়ে আরেকটা উদাহরণ দিব। ফেরদৌসি আক্তার আছেন? ফেরদৌসি, আচ্ছা,
আপনি এখন আপনাকে আমি এখন প্রশ্ন করব, যেমন আলিমুম বিমা, মুন শব্দটা কিন্তু আলী মুন, মুন মিম দুই পেশ মুন, আলী মুন বিমা, বিমা। এখন আপনার নিকট আমার প্রশ্ন, আলী মুন বিমা আমার উচ্চারণ কি সঠিক না ভুল? আলিমু হুজুর, আলিমু আমি বলছি আলী মুন, মিম নুন পেশ মুন। না, ভুল তো এটা, নুন তো না, এখানে মুন, মিমের উপরে না। মুন না, এই তো আমি তো উচ্চারণ সঠিকই করলাম, ভুল হয়নি তো। এই দেখেন মিম নুন পেশ মুন, আলী মুন বিমা। আমার এখন তাসবিদের আলোকে আমার উচ্চারণ সঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা বলেন। মানে উচ্চারণ কিন্তু আমি ভুল করি নাই, শোনেন আমি একটু বুঝাই আপনাকে। আলী মুন বিমা মানে এখানে যেই মানে ফিজিক্যালি যেই যা কিছু দেওয়া আছে ওইটা অনুযায়ী কিন্তু আমি উচ্চারণ ভুল করি নাই, বানান করলে আমারটাই পাবেন। কিন্তু আমার প্রশ্ন হইল তাসবিদ অনুযায়ী কি আমার বানানটা সঠিক হইল কি হলো না সেটা বলেন। এটা তো মনে হইতেছে ভুল। আলিমু বিমা, যেহেতু মিম সাকিনের পর মিম, মানে মিমের পর মিম সাকিন মিম, বিমা বি আসছে, বা আসছে, তারপরে মিম সাকিনটা কই? আমরা তো মিম সাকিনের পরে বা আসলে বলি নাই, সংজ্ঞাটা বলেন। মানে ইকলাব কাকে বলে সেটা বলেন তো। জি, ইকলাব কাকে বলে? ইকলাব তো পরিবর্তন করা, ইকলাবের হরফ তো একটি, হুজুর মিম দ্বারা পরিবর্তন করিয়ে পড়তে হবে বা আসলে। দেখেন আলী মুন বিমা, এখানে আমার ভুলটা কোথায় বলেন? আলিমু বিমা, না ভুল নাই হুজুর, মনে হইতেছে এখন আলিমু বিমা বা আসছে তো এখানে বা আসছে না, তো বা আসলে কি হয়? পরিবর্তন হবে। কে পরিবর্তন হবে? পরিবর্তন হবে বা। রাত বইরা মারলাম সাপ, সকাল উঠে দিই দড়ি, ওই কথা আছে না? হ্যাঁ, ওই কথা আছে না, রাত বইরা মারছি কি সাপ, সকাল উঠে দেখলাম দড়ি। এই মাত্র আমি কইলাম যে আমরা কিন্তু এখানে ভুল করি, বাকে আমরা চেঞ্জ করব না, বা বায়ের জায়গায় থাকবে। ফেরদৌসী, এই বাকিরা সবাই অফ রাখেন, বলছি বা তো বায়ের জায়গায় থাকবে, ওইটার তো চেঞ্জ নাই। আমরা এখানে চেঞ্জ করবো এই যে মিমের উপরে তানবিনটা আছে না, তানবিনটারে পরিবর্তন করবো। এই জন্য সংজ্ঞাটা মনে রাখতে হবে যে নুন সাকিন অথবা তানবিনের পরে, তো এখানে তানবিন আইছে যে দুই পেশ, যদি বা আসে তখন ওই নুন সাকিন অথবা তানবিনটাকে শুধু তানবিনটাকে চেঞ্জ করব। তানবিনটাকে আমরা মিম দ্বারা চেঞ্জ করবে। তানবিনের সাথে আমি একটা মিম লেখা দিই, এই যে মিম লেখা দিলাম, ঠিক আছে না? তানবিনের পরিবর্তে মিম সাকিন দিবেন, সাকিন। এখন নিচের মিম, বড় মিম যেটা, ওই মিমটা যায় উপরে ছোট্ট মিমের সাথে একগাম হবে, মানে মিল্লা যাবে, দুজনে মিললে এখন উচ্চারিত হবে। মিমের পরে মিম আসছে না, তাই আলী মুম হয়ে যাবে, মুম আলী মুম। তাহলে মুন আর হচ্ছে না, মুন হবে না, মুম হবে, মুম বিমা। এবার ফেরদৌসী আক্তার বুঝছেন? বুঝছি। আলিমু বিমা মানে মিম সাকিন হবে, মিম আসছে তো হুজুর, আমি প্রথমেই বললাম সাকিন মানে মিম তানবিনের পরে মিম আসছে। তো আলিমু মিমের বন্ধ করেন, প্রথমে বলছে বন্ধ করেন। আচ্ছা, এই যে ফেরদৌসী নজুলা নামের দুই ফেরদৌসী একখানো কেমন হইল? ফেরদৌসী নজুলা, আপনি বলেন তো কি বুঝাইতে চাইলাম, আপনি বলেন। জি, আপনি যেটা লিখছেন আগে উচ্চারণটা করেছেন ওটা ঠিক করেছেন, তাসবিদের আলোকে ওটা ভুল হয়েছে। হ্যাঁ, ওটা তানবিনটাকে মিম দ্বারা চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করব? ওই যে ইকলাবের হরফ বা আসছে এই জন্য। মাশাআল্লাহ, সবাই একটা মারহাবা দেন, তার একটা মারহাবা দেন। মারহাবা। জি, ফেরদৌসী নজরুল্লাহ মাইক্রোফোন অফ রাখেন, হয়েছে আপনারটা।
কথা সংক্ষেপে বলছে, গোছায় বইলা ফেলছে। উনি বলছে, হুজুর আপনি যে প্রথমে যে উচ্চারণটা করছেন ওইটা আপনার ফিজিক্যালি ঠিক আছে, যা আছে তা উচ্চারণ করছেন, বাট তাসবিদ অনুযায়ী হয় নাই। তাসবিদ অনুযায়ী হইতে গেলে এখানে যে তানভিনটা আছে এটাকে মিম দ্বারা চেঞ্জ করতে হবে। আমি বললাম কেন চেঞ্জ করবেন, পরে বলে যে পরে যে বা আছে তাই। কি সুন্দর উত্তর, মাশাআল্লাহ, গঠনমূলক উত্তর দিছে। আচ্ছা, এরপরে আমি জিজ্ঞাসা করবো যে শিফা আক্তার হাবিবা, শিফা কই? শিফা, জি হুজুর আছি। আপনি কি সবসময় সুস্থ থাকেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে ঠিক আছে, নামের সঙ্গে শিফাটা ঠিক আছে। আর যদি অসুস্থ থাকেন তাহলে তো নামের লোক আর মিলল না। কি শিফা মানে কি? শেফা, আরোগ্য। আচ্ছা, আপনি বলেন যে এই যে ইকলাবটা আমি বুঝাইলাম, কি বুঝছেন বলেন তো? ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাবের হরফ একটি, শুধু বা। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকলাবের একটি হরফ বা আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে আমরা কুতনি মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। কুতনি মিম কি? ছোট্ট মিম? পা কই পান এই শব্দ আমরা? হ্যাঁ, কোন 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 কোন? হ্যাঁ, ছোট মিম দ্বারা আমরা নুন সাকিন অথবা তানবিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। হ্যাঁ, এই তো হইছে। যেমন যেমন মিম বা দি। এই তো হইছে, আলহামদুলিল্লাহ। বুঝছেন নি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাইক্রোফোন অফ রাখেন। নাসিমা ইসলাম। আচ্ছা নাসিমা, আপনি আমার ঈদগামটা বুঝান তো, ঈদগাম বুঝান। ঈদগাম শব্দের অর্থ হলো মিলিয়ে পড়া। হ্যাঁ, যখন তানবিন এবং নুন সাকিনের পর ঈদগামের 6টি হরফের যে কোনো একটি না, ঈদগামকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হইছে বা গুন্না আর একটা বেলা গুন্না। একটা হইছে বা গুন্না মানে হইছে গুন্নার সাথে, এটার হরফ হইছে 60টি। ইয়া মিম ওয়াও নুন, এই 60টি যে কোনো একটি আসলে তখন মিলিয়ে গুন্নার সহিত পড়তে হবে। আর দুটো শব্দ হইছে বেলা গুন্না, ওটা রলাম, ওগুলা ওই এই দুটো হরফ আসলে মিলাইতে হবে, কিন্তু গুন্না করা যাবে না, গুন্না হবে না এটা। মাশাআল্লাহ। আপনার বাড়ি কই? আমার বাড়ি চাঁদপুর, থাকি ঢাকা। চাঁদপুর থাকেন? তার নোয়াখাইলা ভাষায় কথা বলেন কেন? আমরা কেমন কথা কই? বাবার এলাকা নোয়াখালী, রামগঞ্জ। এই দেখছেন, আসল জায়গা দিছে এবার। হ্যাঁ, আপনারা বলে নোয়াখাইলা যারা, আমরা নাকি পানিরে নাকি হানি কন, এটা কি ঠিক নি কত? পানি তো অপর নাম জীবন, এই জীবন ধারণ তো। আমরা বলে পানি কইতে পারেন না, খালি হানি কন, হানি হানি খাইয়াম। না না, হানি এটা মধুর মতো, মানে মধুর চেয়ে মিষ্টি। মধু না খাইলেও সেরকম পানি খাইতে হবে। কথায় ফটো আছে, নোয়াখালীর আড্ডা যেমন তেমন কথা আড়াই। মাশাআল্লাহ, দেখছেন নি কেমন জবাবটা দিল আমারে। নাসিমা, মাইক্রোফোন অফ রাখেন। এই সুলতানা কই? জি হুজুর। সুলতানা, আপনি আমাকে ইকফা বুঝান। ইকফা অর্থ অস্পষ্ট করে পড়া। ইকফার হরফ 15টি। ইকফার 15টির হরফের যে কোনো এক হরফ আসলে এই ইকফাকে গুন্নার সাথে আমরা মিলিয়ে পড়ি। মাশাআল্লাহ। যেমন মিন ক্বাবলু। মিন অনুসারের উচ্চারণ হবে। হ্যাঁ, আবার করেন তো। জি, মিন ক্বাবলু। এই তো হইছে, মাশাআল্লাহ। আফরুজা কই? আফরুজ। জি হুজুর। বাগেরহাটি না? জি। আমরা বলে বাঘ দেখলে ডরান না? ঠিক নি? হুজুর, কেন ডরাবো? তাই, মাশাআল্লাহ। আচ্ছা দেখি পড়াটা ফারনি দিকে লই। আপনি আমাকে ইজহার বুঝান। ইজহার। হুজুর, ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। নুন সাকিন বা তানবিনের পরে যদি ইজহারের 6টা হরফের কোনো একটি হরফ আসে তাহলে ওই নুন সাকিন বা তানবিনের উচ্চারণ স্পষ্ট করে পড়তে হয়। যেমন হচ্ছে মান হুয়া। মান বলে কিন্তু ধরে রাখা যাবে না, মান বলে ছেড়ে দিতে হবে। মান হুয়া। জি। আরেকটা লাতুই। হুজুর, আমি অসুস্থ, এটা কি পড়তে পারবো? হ্যাঁ, পড়েন, সমস্যা নেই। লাতিফু,
ফুন, খবির। লাতিফুন খবির, লাতিফুন খবির। মাইক্রোফোন অফ রাখেন। এরপর জোসনারা কই দেখি, জোসনারা আপনি বলেন তো ইকলাব, ইকলাব বলেন। যে ইকলাবের হরফ একটি বা, ইকলাব পরিবর্তন করিয়ে পড়া, পরিবর্তন করিয়ে পড়া। ইকলাবের হরফ একটি বা মিম দ্বারা পরিবর্তন করিতে হয়, যেমন মিম বারদি আলাইহিম। আচ্ছা, আপনি বলেন যে কাকে পরিবর্তন করবেন? নুন সাকিন এবং তানবিন। মাশাআল্লাহ, নুন সাকিন অথবা, অথবা করবেন, এবং না, এবং বলে তো একসাথে হয়ে যায়। নুন সাকিন অথবা তানবিনটাকে আপনি চেঞ্জ করবেন, তাই না? কি দিয়ে চেঞ্জ করবেন? মিম দ্বারা। মিম দ্বারা চেঞ্জ করেন। মাশাআল্লাহ, মারহাবা, পারছেন। জোসনা একদিন আমারে কয়, গত ক্লাসে তো মনে কয় আমারে হুজুর একটা কঠিন দিকে জিজ্ঞাসা করেন, আমার মনে আছে, একটা কঠিন দিকে জিজ্ঞাসা। আজকে এই জন্য একটা কঠিন, যেটা ইকলাবটা এখানে পেশাইল্লা বেশি, কঠিন দিকে একটা জিজ্ঞাসা করছি, পারছে। এখন যে আপনি পারছেন, আম করে কিছু খাওয়ান। হ্যাঁ, আমরা সাথী করে জিগান হেরা কি খাইব, ওই হিসাবে খাওয়াইবেন। জোসনা এখন আগের থেকে ভালো বুঝেননি আপনি? অনেক অনেক হুজুর, বহু পড়ছি, কেউ এরকম পড়ায় নাই। আমি অনেক জায়গায় পড়ছি, কিন্তু এরকম আপনার মতো কেউ পড়ায় নাই, এই জন্য এখানে ভর্তি হয়েছি। তাই এখন এবার পরীক্ষা দিচ্ছেন, নম্বর কত পাইছেন? এবার তো 85 পাইছেন। এবার প্রথম, আপনি মনে হয় এই প্রয়োগে প্রথম পরীক্ষা দিচ্ছেন না? না হুজুর, দুইবার দিচ্ছি প্রয়োগে। মানে দুইবার করছেন? জি, এবার এখন সামনে এই মাসে দিলে 3 বার হবে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। জোসনা আগে দুর্বল ছিলেন, কিন্তু এখন মাশাআল্লাহ অনেক কিছু বুঝা গেছেন। আসলে প্রয়োগের এটা হলো কি, প্রথম প্রথম অনেক কঠিন লাগে, এবং অনেকে মনে করে তোরও সাইডেই দিব, আমার মাথাতে এগুলো ঢুকতো না, যেই ফেসিকুসি পড়া এটি আমার মাথার ঢুকতো না, এটা মনে করে। কিন্তু যারা লাইগা থাকে হয় কি, হঠাৎ করে একসময় তাদের ব্রেনটা খুইলা যায় অটোমেটিক। আমি দেখছি আমাদের এখানে আরও অনেকে, এই যে আমাদের সলিমুল্লাহ, ওনার এক্সাম্পল আমি এই সলিমুল্লাহ আসেননি? সলিমুল্লাহ কই? এই যে মাথায় ঢুকাইতাম পারি না সব, কিন্তু আপনার এখানে ঢুকি, আল্লাহ রহমতে আমি সব মাথায় ঢুকেছি। বলছি আমি এই সলিমুল্লাহ সাহেবের একটা উদাহরণ মাঝে মধ্যে দেই, অনেক ক্ষেত্রে ওনার ক্ষেত্রে এরকম হয়েছে, উনি পারে না, কিন্তু একদিন হঠাৎ করে দেখলাম উনি সবগুলো জবাব দিতে পারতেছেন। আমি বিশ্বাসই করতে পারলাম না উনি কি সলিমুল্লাহ কিনা। মনে আসেনি সলিমুল্লাহ সাহেব? মানে এটা হয় কি, হঠাৎ করে না ব্রেনটা খুইলা যায়, আল্লাহ পাক হয়তো বা দিয়া দেয় চেষ্টার কারণে, এমনও হইতে পারে, ঠিক না? চেষ্টা করা লাগে, এইটাই আসলে। চেষ্টা করলে না আল্লাহ দিয়া দেয়, মায়া লাগে না? আল্লাহর দয়া বেশি না? আমগুর থেকে আল্লাহর দয়া বেশি। এর মনে করেন যে আপনার দরজার সামনে একটা ভিক্ষুক আছে, সকালবেলা যা রে যা, আজকে দিতে পারবো না রে, যা কাজ আছে, চলে গেছে। আবার দুপুরবেলা আইছে, ও একটাই, দেন গো, সকালবেলা তো কাজ ছিল, আমার দেন। না যা, আমার অনেক ঝামেলা আছে, বারবার আইস না রে। আবার মাগরিবের পরে আইছে, তখন আপনি মনে মনে কি করেন, আরে লোকটা কয়বার আইছে, রে দে রে, তোরা কে কই আসছ রে, এই লোকটা সকালে আইছে, দুপুরে আইছে, আরে মায়া লেগে গেছে রে, দে কিছু দিয়া দে। কি দেয়নি? তো বিষয়টা এইরকম, আল্লাহর কাছে আপনি চান একবার, দুইবার, তিনবার, আর ওই ফেরেশতা করে ওর ব্রেনের মধ্যে নূর ঢাইলা দে, এলেমের নূর। সুবহানাল্লাহ কর না, এলেমের নূর ঢাইলা দেয় হঠাৎ করে আল্লাহ পাক, এলেমের নূর ঢাইলা দেয়। এই জন্য চেষ্টা চালায় যেতে হয়। ঠিক আছে জোসনা, আমি কোনো অফ রাখেন। বেলি খাতুন কই? বেলি খাতুন কই? মাইক্রোফোন অন করবো কে? আচ্ছা বেলি খাতুন, আপনি বলেন আমাকে, ঈদগামটা বুঝান। ঈদগাম, ঈদগাম শব্দের অর্থ কি? ঈদগাম শব্দের অর্থ কি? অর্থটা আগে কর না।
ঈদগাম শব্দের অর্থ মিলানো না, মিলানো। হ্যাঁ, এবার বলেন দুই প্রকার, একটা বেলাগুন্না আর একটা বাগুন্না। বেলাগুনের হরফ কয়টা, বাগুনের হরফ কয়টা? দুইটা। দুইটা বেলাগুন্না, দুইটা। বেলাগুন্না মানে গুন্না ছাড়া আর কি, আর চারটা। হ্যাঁ, তো বলেন বাগুন্নার একটা উদাহরণ দেয়, যেমন মাই, মাইয়া, মাইয়াশা, মাইয়াশাউ। আর বেলাগুনার একটা উদাহরণ যেমন মিল্লা, মিল্লা দুঙ্কা, মিল্লা দুনকা। হ্যাঁ, বেলিকা তো এতক্ষণ কি ঘুমাইছেন নি? সত্যি করে এখন তো ক্লাসে আসিলেন নি? ছিলাম হুজুর, আমি তো একটু বুঝি কম, ওই জন্য প্রথম তো আমি আগেই স্যালেন্ডার করে লাই, তাহলে কেমন হইব? আমি পারবো, বুঝতে হবে, এইটা নিয়ত করেই শিখতে থাকবেন। আর যদি প্রথম থেকে নিয়ত করেন আমি তো নতুন, আমি আজকে একটু কমই বুঝবো, তাহলে কিন্তু ওই কমই বুঝবেন। চেষ্টা করছি, আমার জন্য তো দোয়া করবেন। দোয়া করি আমি না, আমি বলছি কোনটা, নতুন যারা আছেন আপনারা প্রথমে এটা ভাইবেন না যে আমি তো নতুন, আমি মনে হয় আজকে একটু কমই বুঝবো, আচ্ছা দেখি বুঝি কি বুঝি না, তাইলে কিন্তু আর হবে না। আর যদি মনে করেন নতুন আর পুরাতন কি, আমি হুজুর তো আমার স্পষ্ট করে সব কিছু বলতেই আছে, আমি বুঝবো ইনশাল্লাহ, তখন আপনি বুঝবেন। আপনি তো আগেই সিলিন্ডার, হুজুর আমি নতুন, আমি একটু কম বুঝি, এইটা করা যাবে না। সাফা কই? সাফা সাফা ইজহার সম্পর্কে বলেন। ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করিয়া পড়া। ইজহার হরফ 6টি, হামজা, হাও, খাও, আইন, গায়। যেমন মান হুয়া, লাতিফুন, লাতিফুন খবীর, মানে গুণ্য ছাড়া আর কি, স্পষ্ট করিয়া পড়িতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এইবার আমি আমভাবে সবাইরে প্রশ্ন করব, দেখো কার আগে কে জবাব দিতে পারে। রেডি? নুন সাকিন অথবা তানভিনটাকে একসাথে কেন আনলাম? আচ্ছা, এইবার প্রশ্ন, নুন সাকিন অথবা তানবিনের হুকুম কয়টা? কি কি? এবার দেখবো কার আগে কে জবাব দিতে পারে। ইকলাব শব্দের অর্থ কি? মিনু, কথা সংক্ষেপ। ইকলাব শব্দের অর্থ হইল, এটা কেন কি লিখা কইছেন? ডাইরেক্ট কইতারেন না পরিবর্তন? আচ্ছা, এইবার ইজহার শব্দের অর্থ কি? হ্যাঁ। ইকফা শব্দের অর্থ কি? অস্পষ্ট। এইবার বলেন তো ইকফার হরফ কয়টা? এইবার বলেন তো ঈদগামের হরফ 15টা, সঠিক না ভুল? এবার বলেন ইজহারের হরফ 1টা, সঠিক না ভুল? তাহলে ইজহারের হরফ 6টা, সঠিক না ভুল? কি কি? মিম বাদি কার হরফ? মাশাআল্লাহ, এই ব্রেন খুলতেছে, কিন্তু ব্রেন কিন্তু খুলতেছে, এই পড়াটা ব্রেন খোলে। এইবার বলেন তো শাইইন কদির কার উদাহরণ? ইকফার। এইবার লতিফুন খবীর কার উদাহরণ? এইবার বলেন মিল্লা দুঙ্কা কার উদাহরণ? বেলাগুন্নার। এরা হলো মা বাবা দুইজন অবাধ্য সন্তান, ঠিক আছে? আচ্ছা, এইবার সবাই আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এখন বলেন আপনাদের প্রশ্ন আছে কোনো? সুলতানার প্রশ্ন আছে, বাকিরা সবাই মিউট রাখেন, একজন একজন করে বলেন। সুলতানা, কি প্রশ্ন? আমার তো
ক্লাস ছিল 28/3/9/14 আর হচ্ছে 25/20/25। আজকে আবার ক্লাস চেঞ্জ হয়ে গেছে, আমার যদি আপনাদের তাইলে ভুলে অ্যাড করানো হয়েছে, এগুলা তো আমাকে ম্যাডাম সব ডিল করে, তো উনিও হয়তো বা ভুল। এই আপনাদের কি ডেট আজকে না? ও আচ্ছা, সেটা ওইটা চেঞ্জ হয়েছে, জি ওইটা চেঞ্জ। আমাদের শোনেন, আপনার ডেটও চেঞ্জ হয়েছে। এটা হলো কি, আমরা আমাদের তামান্না ম্যাডামকে একটু ফ্রি রাখতে চাই। ওনার ক্লাস আমরা ইচ্ছা করে অনেক কমায় দিছি। এর কারণ হলো আপনাদেরকে ভর্তি, তারপরে যে আপনার টাকা পাঠান, এগুলোর হিসাব, মানে অফিসিয়াল যে কার্যক্রমটা ওনাকে করতে হয়। এই যে আমি আজকে লাইভে বসছি না, লাইভে বসার আগে এই যে আপনাদেরকে কাকে ফোন দেবে, আপনাদেরকে ফোন দেওয়া, ক্যামেরা ঠিক করা, তার লাইটিং করা, তারপরে আপনার এই বইটে আগায় দেওয়া, এই সব কিছু উনি ডিল করে। এই জন্য ওনার উপর থেকে আমরা ক্লাসের যেই প্রেশার ওইটা কমায় ফেলছি। এই জন্য ওই আপনাদেরকে ওনার গ্রুপে কিছু মানে শিক্ষার্থী বললাম না, প্রয়োগে বা শিক্ষার্থী বেশি, কোটা ফিল আপ হইয়া কিছু বেশি হয়ে গেছে। বেশি হয়ে যাওয়ার কারণে উনি বলছে ঠিক আছে বেশি হয়ে গেছেন, কি করবেন, ভর্তি তো নিয়ে নিছেন, এখন ওনাদেরকে তাহলে আমিই পড়াই। উনি পড়াইছে। তো এরপরে আমাদের এই সুমাইয়া ম্যাডামের গ্রুপে আমি দেখলাম যে ফাঁকা আছে। আমি বললাম তো ওনার গ্রুপে ফাঁকা আছে, ওনার গ্রুপে একদম দেও, তোমার থেকে কমাই দাও। এইরকমভাবে যে গ্রুপে দুই একজন ফাঁকা পরে হয়েছে, অনেকে আছে আবেগের ঠেলায় কয়ে লাইছে হুজুর আমি ভর্তি হবো, টাকাও দিছে না, ভর্তি করাই দিছি আমরা, বলছে পরে টাকা দিবে, কিন্তু পরে আর পরে নাই। তখন ওদেরকে ডিলিট দিয়ে আবার ওই জায়গা থেকে আইনা আমরা কোঠাটা ফিল আপ করছি। এবার বুঝছেন? তাহলে এখন এই মনে করাই দিয়েছেন, ভালো হয়েছে। এখন একটা প্রশ্ন আপনাদেরকে করি, আমরা একটা সমস্যার মধ্যে আছি। সমস্যাটা হলো কি, আপনারা এখানে অনেকে আমার খুব পরিচিত, মানে 2 মাস 3 মাস 4 মাস করে পড়তেছেন, মানে একটা হলো কি মুখ চেনা হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে। আপনারা একটা কথা বলে আমি ফালাইতে পারি না। যেমন অনেকে বলেন হুজুর আমি সামনের প্রয়োগে অবশ্যই রাখবেন, আমার নামটা উঠান, আমি উঠে রাখি এবং ভর্তিও করাই দিই। টাকা এখনও দেন নাই বা আমি চিন্তা করি দিবেন, কিন্তু ওই শিক্ষার্থী যদি মনে করেন যে 5 দিন 10 দিন পইরা এরপরে বলে যে আমার ঝামেলা আছে পড়বো না, টাকাও দিছে না পরেও নেই, তাহলে আমাদের অবস্থাটা তখন কি হয়? অথচ ওয়েটিং লিস্টে কত শিক্ষার্থী আমাদের। এখন এইটার সলভ কিভাবে করা বলেন তো, আপনার একটু পরামর্শ আমাকে দেন। আমি আরেকটা কথা বলি, আমাদের ইয়াতে এইবার প্রয়োগে আমাদের হুজুর সালে হুজুরের গ্রুপে 3 জন শিক্ষার্থী ওই দিন আমি পরশুদিন ডিলিট করছি, পরশুদিন 3 জন শিক্ষার্থী ডিলিট করছি। কি ওরা নাকি এখন পড়বে না। এখন আমার প্রশ্ন হইল আজকে ক্লাস নম্বর চলতেছে কত, 8 না 9 নাকি 10? এখন 10তম দিনে আইসা যদি আপনারা যদি বলেন যে আমি পড়বো না, তাহলে আমাদের এখন কি করণীয় আছে? আমরা তো তখন টাকাও নেই, বলছে হুজুর টাকাটা দিব পরে। 3 জন শিক্ষার্থী ডিলিট করে দিলাম, এখন 3 জন শিক্ষার্থী কোথায় পাবো? হয়তো বা এবার তামান্না ম্যাডামের গ্রুপ থেকে আমরা আইনা ফিল আপ করছি, কিন্তু যদি ওইটার মধ্যেও না থাকতো তাইলে এখন এটার সলিউশনটা কি হবে বলেন তো, একটু আপনাদের থেকে শুনি। হুজুর আমি বলি ওটা কিন্তু হুজুর ভালো না, ওরা ভর্তি হবে বলছে যে সবসময় টাকা নিয়ে নেবেন হুজুর, টাকা ফিল আপ করে তারপরে ভর্তি করবেন। কারণ যারা মনে করেন হুজুর ভর্তি হবে কিন্তু বড় হচ্ছে না, কিন্তু টাকাও দিচ্ছে না, এটা তো হুজুর পুরাটে মানে না আমরা এতটুকুন স্যাক্রিফাইস করি যে একজন মানুষের বিপদ আপদ থাকতে, আচ্ছা ঠিক আছে 1 সপ্তাহ পরেই দেখ না, কিন্তু 1 সপ্তাহ পরে যদি উনি আর নাই পড়ে তখন না উনি একটা টাকা এলে প্রয়োগে ক্লাসে 1000 টাকা প্রতি বছর প্রতি ক্লাসে ভর্তি 1000 টাকা কিন্তু না দিতে পারে, এটা ওনারা ভুল করে, ওরা টাকা দিয়ে ভর্তি হোক। আপনি এই সিস্টেমটা করবেন না। এখন যদি আমি একটু কঠোর হই যে টাকা পাঠালে ভর্তি করাবো, তখন তো কবেন এই হুজুরে বালা না, তখন আচ্ছা ঠিক আছে। শোনেন আমি তাহলে সলিউশনটা দেই। সবাইকে বলছি, যেহেতু আপনারা সবাই কোরআনের পাখি, আমাকে আপনারা সবাই মহাব্বত করেন, এটা হলো মহাব্বতের একটা কারণে হয়ে যায়। এখন আমাকে যদি একজনে বলে হুজুর আমার টাকাটা আসতে 2 দিন সময় লাগবে, আমি 2 দিন পরে দিই, তখন আমি তার না করতে পারি না, ভর্তিটা করাই দিই, কিন্তু পরবর্তীতে একটা সমস্যা হয়ে যায়। ওই যারা টাকা দিছে না ওদের মধ্যেই সমস্যাটা হয় বেশি। তো এখন আমি তারপরও বলি
আমি আমি এত কঠোর এখনও হব না। আমি এখনও আপনাদের ভর্তিটা ওই রকমভাবেই নেব। তবে আপনারা একটু সচেতন হন, এটা আমাদের জন্য একটা মানে ক্ষতিকর দিক। আপনার কারণে যাতে আমরা একটু ক্ষতির মধ্যে পড়ে না যাই। মানে আপনি যদি একদিন পরেও যদি আমাদেরকে জানান, একদিন ক্লাস করেও যদি জানান যে হুজুর আমি সামনে ক্লাসগুলো করতে পারবো না, তাইলে আমি একদম টান দিয়ে ঢুকাই দিতে পারি। কিন্তু আপনি 10 দিন পরে যদি বলেন আমি ক্লাসটা করব না, টাকাও দিলেন না, এখন আমি 10 দিন পরে কাকে এখানে যুক্ত করব? ঠিক না? তো এইটা আপনাদের একটু বিবেকের উপর ছাইড়া দিলাম। আমি এখনও কঠোর হব না, তবে পরিস্থিতি যদি আমাকে বাধ্য করে তখন তার কিছু করার থাকবে না। আমি আপনার সবাইকে বলছি, আপনার মিলামেশা চলি। যদি সমস্যা হয় 1 দিন 2 দিনের মাথায় আমাকে জানাইবেন, কিন্তু 10 দিন পরে এসে জানাইলে আমরা সেই জায়গাটা আর ফিল আপ করতে পারি না। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অনেকে এই বইয়ের ক্ষেত্রে এরকম করে, অর্ডার দিয়া বই চলে যায়, যাওয়ার পরে বই রিসিভ করে না, পরে ব্যাগ আইসা যায়। ব্যাগ আইসা গেলে আমাদের 100 টাকায় কুরিয়ার খরচ লস। লাভ তো দূরের কথা, উল্টা আরও লস হইল। এই জন্য বই টই আমি মনে করি এটা ঠিক হবে না। যাই হোক, যাক আল্লাহ পাক ওনাদেরকে বুঝার তাওফিক দান করুক। সবাই একটু আমিন বলি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد। তো আপনার এই যে সুমাইয়া ম্যাডামকে আপনি বললেন যে হুজুর হুজুরের সাথে কবে কবে ক্লাস, হ্যাঁ ওইটা আপনি নতুন করে আবার লেখেন। সুমাইয়া ম্যাডামের গ্রুপে না আপনি ওইটা নতুন করে লেখা নিয়েন, তাইলেই হবে। হ্যাঁ হুজুর, ওই যে ছবির গ্যালারিতে গেলেই উনি পাবে, ওখানে পোস্ট করা আছে। না, উনি পাবে না, ওনাকে পরে যুক্ত করা হয়েছে, তো আগেরগুলো উনি পাবেন না। নতুন করে যদি কেউ দেয়, আফরোজা আপনি নতুন করে দিয়া দিয়েন তো ওইটা। জি আচ্ছা আচ্ছা, নতুন করে পোস্ট দিয়ে দিলে উনি পাওয়া যাবেন। আর কোনো প্রশ্ন আছে কেউ? আচ্ছা, দোয়া করব। ঠিক আছে, পুরস্কারগুলো পাইছি, অনেক সুন্দর হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে। পুরস্কার পাইছেন? আপনারা পুরস্কার নিছেন আজকে? অনেক সুন্দর হুজুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। পুরস্কার নিছেন অনেক পরে, অনেক খুশি হয়েছে হুজুর। হ্যাঁ কথা বলেন। বলতেছে হুজুর আসসালামু আলাইকুম, আমি জাহানারা বলছি। আর আপনি আবার মিনুর বাসায় কেমনে গেলেন? কবে গেছেন? কালকে আসছি হুজুর, কালকে 1টার দিকে আসছি। এই চট্টগ্রাম থেকে হাজীগঞ্জে আসছেন? পরে মার সাথে দেখা করতে। জি, চট্টগ্রাম থেকে আসছেন? হ্যাঁ, মিনুর বাসায় আসছি হুজুর। ও, হাজীগঞ্জে আছি। ওই মিনুর পুরস্কারটা তো আপনারা এখানে ওইটা নিয়ে আইছেন না? মিনুর পুরস্কার নিয়ে আসছি, আর ওই আমার মায়ের সাথে দেখা করতে আসছি। আমার মা তো মিনুর বাসায় থাকে, মায়ের সাথে দেখা করতে আসছি হুজুর। আমি পুরস্কার পাই খুব খুশি, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আবার গতকাল আবার আপনি চকলেট পাঠাইছেন, আমার লিগে ঘড়ি পাঠাইছেন, ম্যাডামের লিগে ব্রেসলেট পাঠাইছেন, এত কিছু পাঠাইছেন কেন? আমরা বলছি এত কিছু না হুজুর, সামান্য। কি এর সামান্য? এগুলো অনেক দামি দামি জিনিস পাঠাইছেন হুজুর। আমার ভালো লাগে, মানে কাউকে কিছু দিলে আমি খুব মানে আমার ভিতরে একটা শান্তি পাই। আমি শুধু আপনাকে না হুজুর, আমি অনেকের জন্য আনছি, অন্তত 30-40 জনের জন্য আনছি হুজুর। তাই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি আসলে আপনাদেরকে যেই পুরস্কারটা দেই, এটা একদম ছোট্ট একটা পুরস্কার। আমি মনে করি এটা একটা সম্মান, এইটা আমি মনে করি। হুজুর, এটা ছোট না, এটা কোরআনের পুরস্কার, অনেক 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 সম্মানিত পুরস্কার হুজুর, মানে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারি না। জি জি জি, আমি এইটাই মনে করি। আমি এইটা শুধু এই জন্য এটাকে বড় মনে করি, এই জন্য যে আপনি এখানে ফার্স্ট হইছেন, হ্যাঁ কি পাইলেন সেটা মূল বিষয়, একটা সম্মান তো পাইছেন, এইটাই হলো সবচেয়ে বড় বিষয়। ঠিক আছে, আপনার মাকে আমার সালাম দিয়েন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি হুজুর, আর আপনাদের কাছে, সব হুজুরদের কাছে আমি কৃতজ্ঞ। যত হুজুরের কাছে আমি পড়ছি, আপনার সহ যত হুজুরের কাছে আমি পড়ছি, মানে সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি হুজুর। ঠিক আছে, আপনার আম্মাকে আমার সালাম দিয়েন। জি হুজুর, দিব। হ্যাঁ হ্যাঁ, আমার মাকে একটু দোয়া করেন হুজুর। আমার মা তো স্ট্রোক করা রোগী, বিছনাতে আজকে 5-6 বছর পড়ে আছে। আমার বোন মিনু সেবা যত্ন সব করে, আমরা তো আসি মাঝে মাঝে করি। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনাদের জীবন আল্লাহ আরো সুন্দর করুক, আপনার মাকে হায়াতে তয়বা দান করুক, আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار কোরআনের পাখিদেরকে নিয়ে হাত বাড়াইলাম, খাস করে তুমি কবুল করো, জিন্দেগির গুনাহ তুমি মাফ করো, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দাও।